প্রত্যেকটা গাছ থেকে ধোঁয়া ওঠে বার্ষিক উরুস শরীফে হজরত বুয়ালি কালান্দার শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে এক নামেই পরিচিত এই মাজার শরীফ। গাছ থেকে ধোঁয়া ওঠা সেই অলৌকিক ঘটনা দেখার জন্য চলে আসলাম এই মাজারে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরেকটি নতুন ব্লগে। শুরুতেই বলে দিয়েছিলাম আজকে যাচ্ছি আমরা হজরত বুয়ালি কালান্দার শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। প্রতি বছর বার্ষিক উরুস শরীফেই মহিষ জবাই করার সময় মাগরিবের টাইমে প্রত্যেকটা গাছে ধোঁয়া ওঠে বলে জানা যায় এই মাজার শরীফে। বাংলাদেশ চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার করুলডেঙ্গা পাহাড়ে অবস্থিত আছে এই মাজার শরীফ। প্রতি বছর ফাল্গুন মাসেই দুইটি উরুস হয় এই মাজার শরীফে, ফাল্গুন মাসের 2 তারিখ ও ফাল্গুন মাসের 5 তারিখ। এই দুইটি উরুসেই মহিষ জবাই করার সময় মাগরিবের টাইমে প্রত্যেকটা গাছ দিয়ে দেখা যায় ধোঁয়া। এই অলৌকিক ঘটনা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভিড় জমায় ভক্তবৃন্দরা। ফাল্গুন মাসের 2 তারিখে উরুসে মহিষ জবাই করলে দেখা যায় মাত্র কয়েকটি গাছে এই ধোঁয়া। ঠিক একই মাসে 3-4 দিন পর 5ই ফাল্গুন দেখা যায় উরুস শরীফে মহিষ জবাই করার সময় প্রত্যেকটা গাছে উঠে দাউ দাউ করে ধোঁয়া। নিজ স্বচক্ষে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায় এই স্থানে। আপনারা দেখতেছেন সারিবদ্ধ হয়ে এই ধোঁয়া দেখার জন্য আসরের আগ থেকে পর্যন্ত মানুষ ভিড় জমায় এই স্থানে। এই হলো সেই রওজায়ে বুয়ালি কালান্দার শাহ রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফ। শুরুতেই সবাই মাজারে উঠে মহিষগুলো মাজার থেকে ঘুরিয়ে নিয়ে যায় মাটি জবাই করার জন্য। সেই মুহূর্তেই দেখা যায় যখন মহিষের গলায় ছুরি দেওয়া হয়, সেই সময় প্রত্যেকটা গাছ থেকে উঠে দাউ দাউ করে আগুন ছাড়া ধোঁয়া। মাজার শরীফ থেকে ঘুরিয়ে নিয়ে আসার পর প্রস্তুতি নেওয়া হয় মহিষ জবাই করার জন্য এই জমিনে। পাশে আছে ভান্ডারখানা, যেখানেই রান্না করা হবে তবরক। যে যার মতো করে প্রস্তুতি নিয়ে আছে দেখার জন্য সেই অলৌকিক ঘটনা। আমরা মাজারের আশেপাশে সৌন্দর্যগুলো গ্রহণ করলাম এবং কি আশা নিয়ে বসেছিলাম কবে দেখব সেই দোয়া। আজকে আসলাম আমরা ফাল্গুন মাসের 2 তারিখের উরুস শরীফে। আজকেও দোয়া দেখা গেলেও সবচেয়ে বেশি মানুষ হয় 5 তারিখে। লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয় এই উরুস শরীফে। এই হলো সেই পুষ্করণী যেখানে উজু করা হয়। সবাই হাতে ফোনে ক্যামেরা চালু করে বসে আছে কখন দেখা যাবে এই দোয়া। আলহামদুলিল্লাহ, মহিষ জবাই করার সাথে সাথে দেখা মিলল প্রত্যেকটা গাছে উঠতেছে দোয়া। এক একজনের নজর এক এক গাছে, প্রত্যেকটা গাছে উঠে দোয়া। এই গাছে আপনারা লক্ষ্য করলে দেখবেন
দেখা যাচ্ছে দোয়া, আমি মার্ক করে দিচ্ছি। ক্যামেরায় একটু কম দেখা গেলেও সচক্ষে দেখা যায় এই দোয়াগুলা। যেহেতু মাগরিবের টাইম, সেই জন্য একটু ক্যামেরায় কম আসতেছে এই দোয়াগুলা। এটি মাজারের সামনে অবস্থিত একটি আকাশী গাছ, এই গাছেও দেখা যাচ্ছে দোয়া। আপনাদের শর্টকাট সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি এই দোয়াগুলো। অবশেষে চলে আসলাম মাজার শরীফে। আলহামদুলিল্লাহ, সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি সব কিছু। ফাল্গুন মাসের 5 তারিখের উরুষেই আরও বেশি দেখা যায় এই দোয়াগুলা। কারো বিশ্বাস না হলে নিজের স্বচক্ষে দেখার জন্য চলে আসবেন উরুস শরীফে। সো গাইস, আজকের ব্লগ এতটুক। এরকম নিত্য নতুন ব্লগ পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রাখতেছি, আসসালামু আলাইকুম।